আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আমি আগের ভিডিওতে পিএলআইডি নিয়ে কথা বলেছি। সো পিএলআইডি হলে আপনি কি কি এক্সারসাইজ করবেন, আজকে আপনাদেরকে মাত্র 3টা এক্সারসাইজ দেখাবো। যদি আপনি এই 3টা এক্সারসাইজ ডোজ এবং ইন্টেন্সিটি আমি যেভাবে বলে দিব, যদি এইভাবে বাসায় করতে পারেন, তাহলে আশা করা যায় 70 থেকে 80% আপনি পিএলআইডি থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। সো দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি কি এক্সারসাইজ আপনি বাসায় করবেন। প্রথমে উপর হয়ে শুইতে হবে। উপর হয়ে শোয়ার পরে জাস্ট শোল্ডার লেভেল বরাবর আপনার রিস্ট জয়েন্ট গুলা থাকবে, মানে এই কাঁধ বরাবর আপনার এই হাতগুলা থাকবে। থাকার পরে জাস্ট এক্সটেনশন করবেন, তবে অবশ্যই কোমরটা যেন বেডের সাথে লাগানো থাকে। দেখেন, কোমরের কিন্তু মুভমেন্ট হয় নাই, কোমরটা বেডের সাথে লাগানো আছে, জাস্ট এরকম। ঠিক আছে, এটা রিপিটেড হবে। জাস্ট এরকম করে এক্সটেনশন করবেন। রিপিটেশন হবে 10 থেকে 15টা রিপিটেশন হবে, মানে 10 থেকে 15 বার করে দিনে 4 থেকে 5 বেলা। সব থেকে ভালো হয় যদি 2 ঘন্টা পর পর করতে পারেন। যদি 2 ঘন্টা পর পর করতে না পারেন, অ্যাটলিস্ট দিনে 4 থেকে 5 বেলা অবশ্যই আপনাকে করতে হবে। সো দর্শক, চলুন 2 নাম্বার এক্সারসাইজটা দেখে নেওয়া যাক। 2 নাম্বার এক্সারসাইজ হচ্ছে, ক্যামেরা এটা বোঝা যাবে কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করব। মানে এরকম উপর হয়ে থাকবেন। উপর হয়ে থাকার পরে আপনার যে গ্লুটিয়াল যে মাসেল গুলো আছে, যে এই মাংসপেশিটা আছে, এটাকে চাপ দিবেন, ভিতরের দিকে চাপ দিয়ে ধরবেন। দেখেন এখানে কিন্তু চাপ দেওয়া হচ্ছে, মানে প্রস্রাব পায়খানা আটকায় রাখার জন্য মানুষ যেভাবে চাপ দেয়, ঠিক এরকম করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটাকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। চাপ দিয়ে 10 সেকেন্ড হোল্ড করার জন্য আপনি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন। কাউন্ট করে তারপর এটাকে ছেড়ে দিবেন, রিল্যাক্স। দেন আবার 10 সেকেন্ড হোল্ড করে 10 সেকেন্ড কাউন্ট করবেন, কাউন্ট করে আবার ছেড়ে দিবেন। এরকম 10 থেকে 15 বার দিনে 4 থেকে 5 বেলা। সো চলেন 3 নাম্বার এক্সারসাইজ দেখে নেওয়া যাক। প্রথমে 2 পা এরকম করে ভাঁজ করতে হবে। ভাঁজ করে জাস্ট উল্টা পাশে, আপনি যে পাশে আছেন তার উল্টা পাশে এই পা দুটাকে এভাবে ছেড়ে দিতে হবে। একেবারে ইন রেঞ্জ পর্যন্ত যাওয়া লাগবে, একেবারে ইন রেঞ্জ। দেখেন এইখানে যে মাসেল গুলো আছে, মাংসপেশি গুলো আছে, এটা স্ট্রেচ হবে। সো এই অবস্থায় আপনি 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। মানে এইভাবে রেখে আপনি 1 থেকে 10 পর্যন্ত কিংবা 1 থেকে 15 পর্যন্ত কাউন্ট করে দেন আবার নিউট্রালে নিয়ে আসবেন। নিউট্রালে নিয়ে আসার পর দেন আবার ওই পাশে নিয়ে যাবেন। নিয়ে যে একই রকম ভাবে আপনি 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিবেন। এই পাশে 10 বার করার পর আপনি তখন আবার উল্টা পাশে এরকম করে আপনি একই রকম ভাবে আগের নিয়মে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। হোল্ড করে দেন ছেড়ে দিবেন। দেন নিউট্রালে নিয়ে যাবেন, আবার এই পাশে নিয়ে আসবেন, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, দেন আবার নিউট্রাল। সো দর্শক, আজকের ভিডিওতে আমি 3টা এক্সারসাইজ দেখিয়েছি আপনাদেরকে। যদি এই 3টা এক্সারসাইজ আপনি ঠিকঠাক ভাবে বাসায় আমি যেভাবে বলেছি, ডোজটা যেভাবে বলেছি, এইভাবে যদি আপনি বাসায় ঠিকঠাক করতে পারেন, আমি আশাবাদী যে আপনি 70 থেকে 80% কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এমনও হতে পারে যে আপনি 100%ই সুস্থ হয়ে যাচ্ছেন। তো যদি 100% সুস্থ না হন, তাহলে আপনি এই এক্সারসাইজ গুলো অবশ্যই করবেন। তার পাশাপাশি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শক্রমে তার কনসালটেন্সি নিয়ে দেন আপনি এক্সারসাইজ গুলো যদি করেন, তাহলে সেটা আপনার জন্য আরো অনেক বেশি ভালো হবে এবং আপনি অতি দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। সো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।